ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडित ভিঘুষী যাদব বলছি। বর্তমান সপ্তাহে 21শে এপ্রিল থেকে 27শে এপ্রিল 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। চন্দ্র বর্তমান সপ্তাহে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে অমাবস্যা তিথি অর্থাৎ মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্র পর্যন্ত, সাধ্যযোগ থেকে প্রীতিযোগ পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্র পর্যন্ত, মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমান সপ্তাহে, বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহের মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির বর্তমান সপ্তাহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহের কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটামুটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাফল্য, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে মেষ রাশি জাতক জাতিকারা অর্থ রোজগার করবেন, অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না, সঞ্চয় হবে না। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা বা কোনো ভুল চিন্তা ভাবনার জন্য অর্থ নাশও হতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার দিক থেকে শুভ। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে মূলত যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা অর্থোপেডিক সংক্রান্ত সমস্যায় কিছু ভুগবেন এবং যারা ব্যবসা করছেন প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যারা যুক্ত, আপনাদের সাফল্য আছে। আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক, শুভ রং লাল এবং নীল। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসবে। অর্থ লাভ আছে, কর্মক্ষেত্র কিছু কিছু সাফল্য আছে, তবে নানাবিধ মানসিক চাপও থাকবে। শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। বিশ্বরাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন।
ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়, এটা নিয়ে কিন্তু বারবার ভেবেচিন্তে অগ্রসর হবেন। বৃষরাশির জাতক জাতিকারা দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। বৃষরাশির জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসা বা জলজ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে সাদা এবং নীল। যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে চেস্ট সংক্রান্ত বা কফজনিত সমস্যায় ভুগতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্য আছে, আবার তার পাশাপাশি হচ্ছে টেনশনও কিন্তু থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন, শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশেরও প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়, কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন বর্তমান সপ্তাহে, সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে। মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন। কর্মক্ষেত্রে কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না, অপযশ বা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটামুটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকা যারা কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রে শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। পিতামাতার উন্নতির যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত জলজ বা মেডিসিনমূলক ব্যবসা অথবা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কর্মক্ষেত্রে নানা রকম অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভুল চিন্তা ভাবনার ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা কোনো রকমভাবে ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়, সেই চিন্তাভাবনা করবেন, কারণ আপনার ভুল বোঝাবুঝির জন্য কিন্তু অনেক ক্ষতিও হতে পারে আপনার। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হওয়া শুভ। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা আকরিক ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রতিকূলতাও থাকবে, আবার সাফল্যও আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ব্যবসায়িক সাফল্য আছে, পেশাগত সাফল্য আছে, তবে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রবল স্ট্রাগল থাকবে বর্তমান সপ্তাহে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, অর্থ নাশের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রিয়জন স্ত্রী শারীরিক সমস্যার প্রবল যোগ আছে। কন্যা রাশি জাতক জাতিকারা বাইরে যাওয়ার চিন্তাভাবনা যারা করছেন, উচ্চশিক্ষা বা কর্মজনিত ব্যাপারে বিদেশ যাত্রা ও চিন্তাভাবনা, তাদের ক্ষেত্রে বলবো বর্তমান সপ্তাহে বিরত থাকুন। নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন আপনাদের হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের স্নায়বিক সমস্যা প্রবল যোগ। ও কন্যা রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনোভাবেই কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। হঠকারিতা সিদ্ধান্তের জন্য আপনার কিছু ক্ষতিও হতে পারে। উত্তেজিত হবেন না। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ নিয়ে চলবে। তুলা রাশি জাতক জাতিকাদের সপ্তাহে প্রথমের দিকে কিছু শুভ, মিডিলের দিকে কিন্তু কিছু অশুভ এবং শেষের দিকে আবার শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির যোগ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। এবং তুলা রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা সুস্থ চিন্তা ভাবনা করে এগোন, বর্তমান সপ্তাহে ভালো ফল দেবে। অর্থনৈতিক সাফল্য, ব্যবসাজনিত সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, পেশাগত কর্মের সাথে যারা লিপ্ত তাদের ক্ষেত্রেও সাফল্যের প্রবল যোগ।
সন্তানের সাফল্যেরও প্রবল যোগ আছে। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা, মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থ ক্ষতি হতে পারে। কোনোরূপভাবে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, তার জন্য আপনার সমস্যা বাড়তে পারে বা অপযশ আসতে পারে, অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এবং বৃশ্চিক রাশি জাতক যাদের চাকরি করছেন কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। গুপ্ত শত্রু দ্বারা আপনার ক্ষতিকারকও হতে পারে। সন্তানের সাফল্যের প্রবল যোগ বা দূরযাত্রার ক্ষেত্রেও কিছু সাফল্য আছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা ট্রেডিংমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। বর্তমান সপ্তাহে চেস্ট সংক্রান্ত কিছু সমস্যা বা অ্যাবডোমেন সংক্রান্ত কিছু সমস্যা ভুগতে পারেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে, তবে শেষের দিক ভালো। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিকে নানা রকম প্রতিকূলতা আসবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা হতে পারে এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে না গোপন শত্রু আসতে পারে এবং শত্রু দ্বারা আপনার নানা রকম সাফল্যে বাধা আসতে পারে। তবে ধনুরাশি জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি হতে পারে প্রিয়জনের দিক থেকে, সতর্কতা অবলম্বন করবেন বর্তমান সপ্তাহে। ধনুরাশি জাতক জাতিকাদের নানাবিধ অপযশেরও যোগ আছে, কিন্তু বর্তমান সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। ধনুরাশি জাতক জাতিকাদের চোখের সমস্যা অথবা মানসিক অবসাদ আপনাদের গ্রাস করতে পারে বর্তমান সপ্তাহে। যে সমস্ত ব্যবসায়ী ধাতব ব্যবসার সাথে যুক্ত, আকরিক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব, শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে, তারপরে কিছু কিছু লাভবানও আপনারা হবেন। তবে মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা ভাবই বেশি। তবে মিডিলের দিকে অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এই সময়টা কিছুটা ভালো, তারপর আবার শেষের দিকেও খারাপ, প্রথমের দিকেও অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিছু বিড়ম্বনা, মানসিক চাপ থাকবে। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু, প্রবল অপযশ। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল শত্রুতা বৃদ্ধি হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতাও আসতে পারে। মকর রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনোভাবেই হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কাউকে কোনো রকম অপ্রীতিকর কথা বলবেন না, যার জন্য আপনার ভবিষ্যতে আপনার বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের চোখের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা ভুগতে পারেন। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়। নানাবিধ প্রতিকূলতা থাকবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব চিন্তা ভাবনা করে নেবেন, কারণ আপনাদের ব্যবসা ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসার প্রবল যোগ আছে বর্তমান সপ্তাহে। কুম্ভ রাশি জাতক জাতিকারা ভেবে চিন্তে যদি বর্তমান সপ্তাহে অগ্রসর হতে পারেন, তাহলে সাফল্য মিলবে। বা কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যখনই কোনো শুভ কাজে এগোবেন, সতর্কতা অবলম্বন করতে হবে, কাউকে বিশ্বাস করবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু শুভ, তবে মিডিলের দিক কিছু অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের প্রথমের দিক শুভ এবং মিডিলে বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন কিছু অশুভ প্রভাব পড়তে পারে, তারপর আবার শুভ ফল দেবে। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। তবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থ লাভ
এবং নানাবিধ নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যশ প্রাপ্তি এবং প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো হঠকারিত সিদ্ধান্ত নেবেন না, এমন কিছু কাজ করবেন না যাতে আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। মীন রাশি জাতক জাতিকারা যারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা মিডিয়া সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। দর্শকবৃন্দ, 12টি রাশিফল নিয়ে আলোচনা করলাম 21শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।